দশম পরিচ্ছেদ। বেলঘরের ভক্ত সঙ্গে। বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকে আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাহিতেছেন, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা, ষড়রিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল কালো রূপ জল, কালো মনোরমা মা। দোষ কারো নয় গো মা, আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী। বিগুণ করেছে সগুণে, কিসে এবারিনি বাড়ি। ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। জীবন জীবন মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটা খেতে করে পার মা, দোষ কারো নয় গো মা। চুষনারে সমন আমার জাত গিয়েছে, চুষনারে সমন আমার জাত গিয়েছে। যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে। কেলে সর্বনাশী আমায়, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। চুষনারে সমন আমার জাত গিয়েছে, চুষনারে সমন আমার জাত গিয়েছে। জাগো জাগো জননী, জাগো জাগো জননী, জাগো জাগো জননী। মূলাধারে নিদ্রাগত কতদিন হলো গত। মূলাধারে নিদ্রাগত কতদিন হলো গত। কুলকুণ্ডলী
জাগো জাগো জননী, জাগো জাগো জননী। সকার্য সাধনে চলো মা, শির মধ্যে পরম শিব যথা সহস্র দল পদে। সকার্য সাধনে চলো মা, শির মধ্যে পরম শিব যথা সহস্র দল পদে। করি ষড়চক্র ভেদ পুরাও মনের খেদ। চৈতন্য রূপিণী, জাগো জাগো জননী, জাগো জাগো জননী, জাগো জাগো জননী। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনে নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। ও মনি, জানো, তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বর চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আমি সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তি শাস্ত্রে এই সংসারকেই মজার টুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোঁকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত, জীবনমুক্ত, নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর, মায়া, জীব জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে।
রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে, তবে ভক্তিমতে শক্তি বিশেষ। রামই সব হয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি এক এক রকম প্রকাশ, আবার জীবেতে এক রকম। অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ে পিঠে 8টা ইস্কুরু দিয়ে বাঁধা গো। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, মানে হলো কি নিন্দা। ওই অষ্টপাশ গুরু না খুলে দিলে হয়নি গো, হয়নি। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।